গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেকদিন পর শিলিগুড়ি যাচ্ছি, আর এখন এক্স্যাক্টলি সময় 6:28, সকাল 6:28 বাজে। আর এর আগে তো আমরা যখনই যেতাম আমাদের ছোট একটি গাড়ি ছিল, সেটা করে যেতাম। তো এবার যাচ্ছি আমাদের XUV700 নিয়ে। তো আশা করি এর অভিজ্ঞতাটা অনেক বেটার হবে, রাইডটা অনেক কমফোর্টেবল হবে। তো চ্যালেঞ্জ হচ্ছে আমাদের 10 থেকে 11 ঘন্টার মধ্যে পৌঁছানো। দেখা যাক আমরা কীরকম সময় পৌঁছতে পারি। আর রাস্তায় যেতে যেতে অনেক আপডেটস দেবো, যদি নতুন কিছু রেস্টুরেন্ট দেখতে পাই বা রাস্তার কোনো ডেভেলপমেন্ট বা কোনো চেঞ্জেস থাকে সবাইকে জানাবো। কিছুক্ষণের মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকবো। এখন অবধি আমি যে মাইলেজটা পাচ্ছি ওটা হচ্ছে অ্যারাউন্ড 10.4। আমার অ্যাভারেজ স্পিড ওই 90 to 100 এর মধ্যে আমি রেখেছি। তো আমাদের প্রথম স্টপ হবে হচ্ছে কৃষ্ণনগর। ওখানে আমরা আজকে ব্রেকফাস্ট করব। এই দিকটাতে খুব বেশি বৃষ্টি হচ্ছে। এই একটা সমস্যা হচ্ছে যে এই ওয়েদারের সামনে কোনো গাড়ি থাকলে পরে তখন সমস্ত গাছগুলো আবার নোংরা হয়ে যাচ্ছে। তো বারবার আমাকে ওয়াইপার ইউজ করতে হচ্ছে স্প্রে দিয়ে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এরকম বৃষ্টির ওয়েদারে গাড়ির এসিটা খুব ভালো পারফর্ম করে। বিশেষ করে এই গাড়িতে যেহেতু গ্লাস এরিয়া অনেকটাই বেশি, তাই জন্য খুব রোদ্দুরের মনে হয় একটা সময় গিয়ে যে এসিটা ভালো পারফর্ম করছে। বাট আজকে ব্যাটারি আমরা এখন অব্দি ভালো ওয়েদার পেয়েছি। কৃষ্ণনগর থেকে কিছুটা এগোনোর পর হোটেল নীলাচল বলে একটি হোটেলে আমরা এসেছি। এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ কুজিন অ্যাভেলেবেল থাকে। খুব সুন্দর ব্যবস্থা, ভেতরে প্রপার এবং ক্লিন ওয়াশরুমস রয়েছে, টয়লেটস রয়েছে। আর এখানে ভেতরের ব্যবস্থা খুবই সুন্দর, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো আপাতত আমরা প্রায় 120 কিলোমিটারের মতন এসেছি। তো এরপরে আমাদের লাঞ্চ করার ইচ্ছে ফারাক্কায় ঢোকার একটু আগে আমরা লাঞ্চ করে নেব। তো যদি আপনারা মনে করেন কখনো এখানে যাওয়ার সময় এখানে আপনারা ব্রেকফাস্ট করবেন, তো আপনারা এই জায়গাটিকে বেছে নিতে পারেন। খুব সুন্দর একটু এবং স্ট্যান্ডার্ড একটা হোটেল কাম রেস্টুরেন্ট। তো আমরা এখানে কুইকলি ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়ব। এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি 12:13। তো আমাদের এখন অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 5:23। আগে এটা ছিল বোধহয় 6:18। তো মোটামুটি 1 ঘন্টার উপরে মেকআপ করতে পেরেছি। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আমরা এখন রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। আর আমাদের 3:19 বাজে, আর 93 কিলোমিটার রিমেনিং আছে। এখন পারফেক্ট টাইম, লাঞ্চটা হয়ে যাবে। তো আপাতত আমরা খুব ভালো এলাম, ওয়েদারটাও এখানে ক্লাউডি। ওভারঅল জার্নিটা আমাদের খুব ভালো হয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। নিজের জায়গায় আসলে পরে বেশ ভালোই লাগে এরকম। জার্নিটা করার পর যখন পাহাড়টা হালকা দেখা যায় তখন মনে হয় যে এতটা রাস্তা কিছুই নেই।
বাগডোরার কাছে আমরা এসে পড়েছি। পাহাড়ও পরিষ্কার দেখা যাচ্ছে। আমার ডান দিকে এয়ারপোর্ট, আর এখান থেকে আমার বাড়ি এক্স্যাক্টলি 4.5 কিলোমিটার, মানে আর মাত্র 8 মিনিট আমি বাড়ি পৌঁছে যাব। আসার সময় ভাবছিলাম যেরকম এখানে বৃষ্টি হচ্ছে বা যেরকম মেঘলা ওয়েদার, সেই তুলনায় আজকে এইখানে যথেষ্টই পরিষ্কার ওয়েদার পাচ্ছি। তো আমরা আগামীকাল বা তারপর দিন একটা দুটো জায়গায় ঘুরতে যাব, তো সেই ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই।